নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য খুবই খুশির খবর যে তোমরা বাড়িতে বসেই এবার থেকে নিজেরাই বাড়ির এবং জমির দলিল ডাউনলোড করে নিতে পারবে। বন্ধুরা, এর আগে আমরা 2007 সালের পর থেকে জমির দলিল ডাউনলোড করতে পারতাম। এবার থেকে তোমরা বাড়িতে বসেই নিজেরাই 1985 থেকে 2025 অর্থাৎ বর্তমান সাল পর্যন্ত দলিল ডাউনলোড করে নিতে পারবে। কিভাবে দলিল ডাউনলোড করবে ভিডিওটি সম্পূর্ণ দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে। বন্ধুরা, আবারও বলি, তোমরা 1985 থেকে 2025 অর্থাৎ বর্তমান সাল পর্যন্ত জমি বা বাড়ির দলিলগুলো ডাউনলোড করে নিতে পারবে। বন্ধুরা, সর্বপ্রথমে তোমরা দলিল ডাউনলোড করার জন্য ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। লিঙ্কটি ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করলেই তোমরা কিন্তু এই পেজে চলে আসবে। এখানে আসার পর বন্ধুরা তোমরা দুটো অপশন পাবে। দেখবে কর্নারে দেওয়া রয়েছে লগ ইন অ্যান্ড সাইন আপ লেখা একটি অপশন রয়েছে, সেখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এরকম একটি পেজ চলে আসবে। এখানে তোমাদের যাদের আইডি রয়েছে তারা আইডি এবং ক্যাপচা করলে সাইন ইন করবে, আর যদি আইডি না থাকে তাহলে তোমরা রেজিস্টারে ক্লিক করে তোমরা আইডি বানিয়ে নিতে পারবে। ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ইমেল আইডি দেবে এবং মোবাইল নম্বর দেবে, ডেট অফ বার্থ দেবে। দেওয়ার পর তোমরা একটি ইউজার নেম নিজের মতো তৈরি করে নেবে। ইউজার নেম তৈরি করার পর এই ইউজার নেমটাকে তোমরা একটু কপি করে রাখবে। তারপরে তোমরা কিন্তু রেজিস্টারে ক্লিক করো। রেজিস্টারে ক্লিক করার পর সেই ইউজার নেম অর্থাৎ আইডি দেওয়ার পর তারপরে তোমরা ক্যাপচা করে লিখে তারপরে তোমরা সাইন ইনে ক্লিক করবে। সাইন ইনে ক্লিক করার পর বন্ধুরা একটি মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপি দেওয়ার পর তোমরা সাবমিটে ক্লিক করবে। তারপরে বন্ধুরা তোমরা ড্যাশবোর্ড ওপেন হয়ে চলে আসবে, অর্থাৎ তুমি কবে কটা আপডেট করেছো সেটি তোমরা সম্পূর্ণ ডিটেইলস চলে আসবে। সেখানে তোমরা কর্নারে দেখবে সার্ভিস বলে অপশন রয়েছে, সেখানে তোমরা ক্লিক করবে। সার্ভিসে যাওয়ার পর তোমরা ডিপার্টমেন্ট সিলেক্ট করবে। ডিপার্টমেন্ট সিলেক্ট করার পর তোমরা এখানে সিলেক্ট করবে রেজিস্টার অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ সিলেক্ট করবে। তারপরে তোমরা দেখতে পাবে নিচের দিকে সার্টিফিকেট কপি অফ রেজিস্টার ডিড লেখা রয়েছে, সেখানে তোমরা ক্লিক করবে। আর নাহলে তোমরা সেখানে সার্চে ডিড লিখে সার্চ করার পর এরকম একটি পেজ চলে আসবে। এখানে আসার পর তোমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ডকুমেন্টস রিকোয়ারমেন্ট, পেমেন্ট রিকোয়ারমেন্ট সম্পূর্ণ কিছু তথ্য তোমাদের দেওয়া রয়েছে। এখান থেকে তোমাদের বলে দিই, ডিড অর্থাৎ দলিল ডাউনলোড করতে সম্ভবত তোমাদের 100 টাকার মতো খরচ পড়বে। তোমরা সেই সম্পূর্ণ তথ্য দেখার পর তোমরা অ্যাকসেপ্টে ক্লিক করবে। অ্যাকসেপ্টে ক্লিক করার পর বন্ধুরা এখানে তোমরা চলে আসবে সার্টিফিকেট কপি ও রেজিস্টার ডিড তোমরা সিলেক্ট করবে। তারপরে ডিজিটাল তোমরা সিলেক্ট করাই থাকবে। তারপরে তোমরা নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পর ডিস্ট্রিক্ট নেম এখান থেকে তোমরা চুজ করে নেবে। ডিস্ট্রিক্ট নেম চুজ করার পর বন্ধুরা তোমাদের ডিড নম্বর দরকার পড়বে। ডিড নম্বর তোমরা দিয়ে দেবে। ডিড নম্বর দেওয়ার পর রেজিস্টার ইন বুক তোমরা সিলেক্ট করা থাকবে তোমরা সিলেক্ট করে দেবে। তারপরে তোমরা প্লিজ নোট অর্থাৎ ডিড নাম্বার কোথায় অন্তর্ভুক্ত হয়েছে সেটি তোমরা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর ইয়ার অফ রেজিস্ট্রেশন তোমরা দেওয়ার পর তোমরা সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে। সলিউশন অর্থাৎ যে অ্যাপ্লাই করেছে তার মিস্টার তোমরা সিলেক্ট করে তার নাম দিয়ে দিতে হবে। তার ফার্স্ট নেম দেবে, তারপরে বন্ধুরা লাস্ট নেম দেবে। লাস্ট নেম দেওয়ার পর তোমরা মোবাইল নম্বর দেবে। মোবাইল নম্বর দেওয়ার পর যে অ্যাপ্লাই করছে তার ইমেল আইডিও তোমরা দিয়ে দেবে। যে আবেদন করছে তার অ্যাড্রেস দিয়ে দেবে। অ্যাড্রেস দেওয়ার পর ভ্যালিডেটে তোমরা ক্লিক করবে। ভ্যালিডেটে ক্লিক করার পর ওকেতে ক্লিক করবে। তোমরা প্রিভিউ একটি অপশন পাবে, প্রিভিউ ক্লিক করলে তোমাদের কাছে সম্পূর্ণ তথ্য চলে আসবে। এখান থেকে তোমরা সম্পূর্ণ কিছু মিলিয়ে নেবে। যদি তোমাদের কোনো কিছু ভুল থাকে তাহলে তোমরা এডিটে ক্লিক করে আবারও কারেকশন করতে পারবে। আর যদি সম্পূর্ণ কিছু ঠিক থাকে তাহলে তোমরা ক্রসে ক্লিক করে তোমরা সাবমিটে ক্লিক করবে। সাবমিটে ক্লিক করার পর তোমাদের কাছে এরকম একটি পেজ চলে আসবে টার্ম অ্যান্ড কন্ডিশন। এখানে তোমরা সম্পূর্ণ কিছু পড়ে নেবে। পড়ে নেওয়ার পর তোমরা আই এগ্রিতে ক্লিক করবে। আই এগ্রিতে ক্লিক করার পর তোমাদেরকে এখানে পেমেন্ট করতে হবে। তো পেমেন্ট তোমাদের কত টাকা করতে হবে সেটি তোমাদের চলে আসবে। এখানে তোমরা দেখাচ্ছে টোটাল অ্যামাউন্ট 138 টাকা। তো আমাদেরকে 138 টাকা পেমেন্ট করতে হবে। তো এখানে তোমরা GIPSে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর কন্ডিশন এগ্রিতে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা পে অপশানে ক্লিক করবে। পে অপশানে ক্লিক করার পর তোমাদের আরেকটি অপশানে চলে যাবে। সেখানে তোমরা সম্পূর্ণ ডিটেলস দেওয়া থাকবে। সেখানে তোমরা ভ্যালিডেট অ্যান্ড চেকে ক্লিক করে নেক্সটে ক্লিক করবে। SBI পে সিলেক্ট করে তোমরা পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করার নেক্সটে ক্লিক করবে। করার পর ওকেতে ক্লিক করে দেবে। ওকেতে ক্লিক করার পর নিচের দিকে দিয়ে পে নাও বলে অপশন পাবে, সেখানে তোমরা ক্লিক করবে। পে নাও অপশানে ক্লিক করার পর তোমরা দেখবে কার মাধ্যমে তোমরা পেমেন্ট করতে চাও সেটি তোমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে তো আমরা QR কোডের মাধ্যমে সিলেক্ট করব। তো QR কোড চলে এসছে, এখান থেকে তোমরা স্ক্যান করে পেমেন্ট করে দিতে পারবে। পেমেন্ট করার পর তোমরা এরকম একটি
অপশানে চলে আসবে, অর্থাৎ ড্যাশবোর্ডে ওপেন হয়ে চলে আসবে। এখানে ড্যাশবোর্ডে তোমরা দেখতে পাচ্ছ এরকম অবস্থায় রয়েছে। যদি তোমাদের সম্পূর্ণ প্রক্রিয়া ঠিকঠাক হয়ে যায় তাহলে তোমরা ডাউনলোড সার্টিফিকেট অপশন পেয়ে যাবে। সেখানটায় ক্লিক করে তোমরা কিন্তু ডিট ডাউনলোড করে নিতে পারবে। আশা করি বন্ধু তোমরা বুঝতে পেরেছো। আশা করি থ্যাংক ইউ।